আজ সকাল থেকে যেহেতু প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টিতে কিন্তু গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আর তাই ফ্রিজেও যেহেতু ইলিশ মাছ ছিল, ভাবলাম যে তাহলে ইলিশ মাছ ভাজা করে নিই। তো এখানে মাছের সাইজটা কিন্তু একটু ছোট, যার জন্যে আর এটাকে ছোট করে কাটিনি, এটা আস্তই রেখেছি। সবাই এক পিস করে খাবে। তো এখানে বাকি মাছগুলো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আরও কিছু মাছ কেটে নিয়েছি, কারণ সবসময় তো আর বারবার মাছ কাটতে ইচ্ছে করে না। যখন রান্নার দরকার তখন যদি একটু রেডি করা থাকে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তাই আমি অতিরিক্ত কিছু মাছও কেটে নিয়েছি। তো এখানে যে মাছগুলো আস্ত ভাজবো আমি, সেগুলোকে আমি একটু মশলা মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু অনেক বেশি মশলা ভালোও লাগে না, আবার একদম কম না, মিডিয়াম। তো লবণটা যেন ঠিক হয় সেটা একদম ভালোভাবে দেখে দিতে হয়, কারণ লবণটা যদি ভালোভাবে না ঠিকঠাক হয় তাহলে কিন্তু মাছ ভাজা খেতে ভালো লাগে না। তো এখানে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর তারপর ভাজতে চলে গেলাম। তো একবারে বেশি মাছ দেব না, কারণ মাছ কিন্তু গায়ে গায়ে লেগে গেলে চামড়াটা একদম আটকে যায়, আর মাছটা থেকে কিন্তু চামড়াটা খসে খসে উঠে যায়। যার জন্য একটু একটা দুইটা করে ভেজে নিচ্ছি। আর এই দিক দিয়ে দেখুন আমি পোলার চাল ধুয়ে নিচ্ছি। এই পোলার চাল দিয়ে কিন্তু পোলাও রান্না করব না, ভাত রান্না করব। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য। যেহেতু ইলিশ মাছ, এখানে পোলাও না রান্না করে আমি এখানে একটু সাদা ভাত করছি শুধু ওদের জন্য। কারণ পোলার চালের একটা গ্রান আছে, যেটা আসলে ইলিশ মাছ ভাজার সাথে ভালোই লাগবে। তো এই দিক দিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি একে একে। তো মাছটা সাইজে যদি ছোটও হয়ে থাকে, কিন্তু মাছটা অনেক গ্রান ছিল, অনেক কি বলবো, যখন ভাজছিলাম সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। তো এই মাছগুলো খেতেও মজা লেগেছে। অনেক মাছ আছে বড় মাছ হলেও কিন্তু তেমন একটা গ্রান থাকে না, খেতেও তেমন ভালো লাগে না, কিন্তু মাছের সাইজ তুলনায় মাছটা খেতে খুব ভালো লেগেছিল। তো মাছটাকে ভেজে নিলাম এইভাবে। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একে একে ভেজে নেব। তো দেখা যায় আমরা তো আলহামদুলিল্লাহ মাছ খেতে পারছি, সেটা একটু সাইজে ছোট হলেও অনেক অনেক ঘরে আছে দেখা যায় যে বছরের ইলিশ মাছ খেতে পারে না। তো তাদেরকেও আল্লাহ খাওয়ার তৌফিক দেখ, আর আমরা খেয়েছি, এতে শুকর আলহামদুলিল্লাহ, যেমন খেয়েছি অনেক ভালো খেয়েছি। তো এই দিক দিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছেন পোলার চালের ভাতটা কিন্তু একদম বসা পানি দিয়ে বসিয়ে দিয়েছি, মানে খুব বেশি পানি দিইনি যেন মার গালাতে হয়। তো অল্প পানি দিয়েছি, পানিটা কিন্তু শুকিয়ে একদম ভাতটা সুন্দর মতো হয়ে গেছে। তো সবকিছু রান্না শেষ করে তারপর আমি কিন্তু বিকেলের দিকে, এটা কিন্তু বিকেলের ভিডিও, তো এখানে আমি সেটা কিন্তু পাশে থাকলে আপনারা দেখতে পারবেন। তো আজকে মূলত আমার একটা শখের জিনিস কিনতে যাচ্ছি। এই শখের জিনিসের আবদারটা কিন্তু ছিল অনেক আগে, কিন্তু আসলে এতদিনে কিনতে পারিনি, যে কোনো একটা ঝামেলার কারণে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। আমরা চাইলেই কিন্তু একটা জিনিস হুট করে কিনতে পারি না। যদি আমাদের মনে হয় যে এই জিনিসটা লাগবে, তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিতে হয়, কারণ অনেকটা সময় ধৈর্য ধরার পরে কিন্তু আমরা সেটা কিনতে পারি। কারণ সংসারের অনেক কাজ থাকে যেগুলো আমাদেরকে করতে হয়। আমরা হুট করে চাইলেই কিন্তু এক জায়গার টাকাটা আরেক জায়গায় ভাঙতে পারবো না। আমাদেরকে কিন্তু হিসাব করে চলতে হবে। যেই সংসারে হিসাব থাকবে না, সেই সংসারে আয় উন্নতি থাকবে না। একটা সময় ঘর থেকে বের হলে শপিংয়ে গেলে কিন্তু ইচ্ছে করতো একটু কসমেটিক্স কিনি, একটু মেকআপ কিনি, একটু লিপস্টিক কিনি। এখন কিন্তু সেটা চাইলেও আর কিনতে পারি না, মনে হয় এটা অহেতুক একটা খরচ। তো এখন আর সেরকম করে ইচ্ছেও জাগে না। তো এখন মনে হয় সংসারের ২টা টাকা কিভাবে বাঁচবে, কোন জিনিসটা কিনলে সংসারের জন্য আসলে ভালো হবে নিজের চেয়ে, তো সেরকম জিনিস আসলে কিনতে হয়। তো আসলে দিন যায় আর মানুষের মধ্যে এই পরিবর্তনটাই হয়, যেটা আমি উপলব্ধি করতে পারছি। আমরা অনেক অনেক স্বপ্ন দেখি ছোট থেকে বড় হওয়ার, কিন্তু সেই স্বপ্নটা আসলে যদি পূরণ করতে হয় অনেক অনেক কষ্ট করতে হবে, জীবনে অনেক অনেক ধৈর্য ধারণ করতে হবে। জীবনে যদি আপনি বড় হতে চান, অবশ্যই আপনার লক্ষ্যকে স্থির করতে হবে, কারণ জীবনের লক্ষ্যটাই হচ্ছে মেন। আপনার সেই লক্ষ্যে পৌঁছতে যদি আপনার অনেক অনেক বাধা আসে, মনে রাখবেন এই বাধার কারণে কিন্তু লক্ষ্যটা পরিবর্তন করা যাবে না, আপনার পথটাকে পরিবর্তন করতে হবে। গাছ কিন্তু পাতা পরিবর্তন করে, শেকড়কে নয়। তাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর সবসময় এটা মনে রাখতে হবে, এই পৃথিবীতে যাদের চাকচিক্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, যাদের জীবনের সফলতা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, তাদের সফলতার পিছনে একটা কঠিন সত্য আছে, আর একটা কষ্টের জীবন আছে। সেটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না। ঠিক সেরকম আপনার জীবনে সেই চরম শিখরে পৌঁছতে হলে কিন্তু আপনাকেও সেই কষ্টগুলো করতে হবে, আর তার জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে প্রস্তুত থাকতে হবে।
তো এটাই হচ্ছে কঠিন বাস্তব জীবনের একটা কথা। আমি যখন চাইবো আমি একটা ভালো পজিশনে যাব, তার জন্য কিন্তু আমাকে দিনরাত পরিশ্রম করতে হবে। আর তার জন্য কিন্তু আমাকে ধৈর্যটাও রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। জানি অনেক ভুল ত্রুটিও হয়ে গেছে। তো আজকের এই ড্রয়ারটা কিন্তু আমি কিনেছি, আর এটা ছিল আমার আসলে খুব দরকারি। তো দরকারি জিনিস যখন হাতে পাই তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আশা করছি আপনারা অনেক ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই ব্লগ। তো অন্য কোনো দিন হয়তো আপনাদের সাথে আবার কোনো ব্লগে চলে আসবো। আল্লাহ হাফেজ।